প্রায় 500 কিলোমিটার আকৃতির প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র রোববার রাত 8টার দিকে আঘাত হানে বাংলাদেশের উপকূলে। গতিপথ অনুযায়ী এটি মংলার দক্ষিণ পশ্চিমে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম শুরু করে। রিমালের শক্তিমাত্রা রাতেও অব্যাহত থেকে সকালে স্থল অতিক্রম করার সময় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঝড় চলাকালীন দেশের সমুদ্র ও উপকূলীয় নৌবন্দরগুলোকে মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। জানানো হয়, সোমবার সকালের পর বৃষ্টিপাত ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সকাল 10টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে আবদ্ধ হয়ে পড়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আস্তে আস্তে সে দুর্বল হয়ে এই যে ঘূর্ণিঝড় রিমালের জার্নির পরিসমাপ্তি ঘটাবে। যেহেতু জোয়ারের সময় ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছে, সেহেতু 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ উপসে পানি আমাদের লোল্যান্ডে ঢুকে পড়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙেও গেছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগে উদ্বেগ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই আমরা খুব সমন্বয়ভাবে কাজ করতেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সমস্ত জায়গায় যেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে আমরা ইতিমধ্যে সংবাদ দিয়েছি যে এগুলি যেন 2-1 দিনের মধ্যে এই রিপোর্টগুলি আমাদের কাছে চলে আসে, কোথায় কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সাথে সাথে যেন আমরা এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। প্রায় 8 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী। জানান, দুর্যোগ পরবর্তী সময়েও সবকিছু সমন্বয় করে কাজ করবে মন্ত্রণালয়।